মেলা দিন থেকে শাক তোলা হয়নি, তাই ভাবনু আজকে শাক তুলি। ভাবতে ভাবতে শাক তোলা ঝাঁকাটা নিয়ে বের হয়ে পড়েই কি লাভ, চারিদিকে বন্যার পানি বৃষ্টি এমন অবস্থা, শাক পাওয়ার কোনো উপায় নেই। এই যে বাড়ির আশেপাশের এই বাগানগুলো, এগুলা এত পরিমাণে খুঁড়ে কাটা খুঁড়ে সামচি হ্যাঞ্চা এগুলো শাক হয়ে থাকিচ্ছিল। তুলতে বেরোলে 1 ঘন্টায় লাগে না এক ঝাঁকা শাক তুলে বেচে ধোয়া হয়ে যায় 1 ঘন্টার মধ্যে। সেই জায়গার শাক তো পাই না। কতদিন পরে গেনু যাই যে খুঁটে একটা একটা করে আগা খুঁটা লাগিচ্ছে, তেলাকুচার পাতাটা পর্যন্ত নেই। এই যে আমি এরা হলো তেলাকুচার গাছ আগা পাতা, তাও নেই। অন্যদিকে আর যে জায়গাতে আমি লাগাই আর গেছি হলো বিলাতির গাছ। লাগায় কি লাভ, বৃষ্টি গাছের কোনো চিহ্নই নেই। যার থেকে তেলাকুচার আগা পাতা তুলে নিয়ে দেখি অন্য সাইডে কোনো শাক আর পাওয়া যায় নাকি। যদি পাওয়া যায়নি তো ভালোই হবে না, আর না পাওয়া গেলে অযথা খালি সময় নষ্ট করা হবে না। এদিকে বড় আমারে বাড়ির জানলার পাশে যাতে না রসুন ফুলের গাছ আছিল, সে গাছও তো আবার ফুল ফুটিছে, তো দেখতে সুন্দরই লাগিতে। ওই পাশ দিয়ে যেতে আর এক বর্মার বাড়ির সামনে আমি গাছ লাগাছুনো ফাঁকা জায়গাত বিলাতির গাছ। সে বিলাতির গাছ আবার আমার গাছ, আমি একদিনও শাক তুলিনি, সে শাক তুলে খেয়ে শেষ। একটা বিলাতিও ধরছিল, 2 দিন আগে আব্বু তুলবার গেছে, যা দেখে তাও নেই, তাও মানুষে চুরি করে খেয়ে ফেলছে। তাহলে আপনারাই কোন, গাছ লাগায় যদি ফল পাওয়া না যায় তাহলে কেমনটা লাগে। আমি চারিদিকে ঘুরে খালি 2-3টা বিলাতির আগা তুলে নিয়ে ওই পাশে তাকায় দেখি ওই পাশেও নেই। এদিকে বিলাতির গাছের সাথে সাথে তরইয়ের গাছ লাগাছুন, তো দেখি তরই ধরা শুরু হয়েছে। ধরলে কি হবে, এন্দুরের যে অত্যাচার, তরই খালি খাবার দিবে। ধরাও শুরু হয়ে গেছে, আমার গাছ আমি খাওয়ার আগে অরে খাওয়া শুরু হয়ে গেছে। যেগুলো আবার টিনের উপরও চলে যাচ্ছে দেখতে দেখতে। টিনের উপর গেছে, চালের উপর দেখুন 2-3টা আছে, আর এই জায়গায় ঝুলেও কয়টা আছে। এদিকে বাড়ির দরজার সামনে যেগুলা হলো রসুন ফুলের আর এক গাছত দেখিতি আরো মেলা ফুল ফুটিছে। এগুলাতে আরো বেশি সুন্দর লাগিতে, কারণ এগুলা এই মাথার থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত পুরাটাই হয়ে আছে, তো দেখতে ভালোই লাগিচ্ছে। তা আমি আবার ঘুরে দেখে ওদিক ওদিক হয়ে ঘুরে চলে গেল ওই সাইডে যেও কোনো লাভ নেই। চারিদিকে খালি পানি আর পানি ঘাসের ঠিকির উপরে হাঁসগুলা কি সুন্দর হয়ে বসে আছে, পানি আর বাতরাজ। এখন যে জাত মানুষের গরু পোয়াল খাওয়ানোর কথা, সে জায়গায় বাতরাজ পায়া মানুষের পোয়াল খাওয়ানো কিসের কি বাতরাজই খাওয়াতে। এদিকে পিঁপে আর গাছের দিকে আসে দেখি এখনো ভালোভাবে পুড়েইনি, তার আগে সব পিঁপে তাই গাছের নিচে পড়ে যাচ্ছে। আমি আবার শাকের ঝাঁকাত করে খুঁটে তুলে